নমস্কার, বাবলিস প্যারাডাইজে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাজারে এসেছি সরস্বতী পুজোর কেনাকাটা করতে। প্রথমে দশকর্মা ভাণ্ডারের জিনিসগুলো কিনে নিলাম, তারপর ঠাকুরের জন্য একটা শাড়ি, তারপরে মোয়া মুরখি, মুদিখানার বাজার এইগুলো কেনাকাটা করে নেব। এরপরে চলে গেলাম প্রতিমা নিতে। এখানে এসে তো আমার চক্ষু ছানা বড়া, চারিদিকে এত সুন্দর সুন্দর ঠাকুর, কোনটা যে নেব সেটাই বুঝে উঠতে পারছি না। তবে একবার যেটা প্রথমে চোখে লেগে যায়, এই যে এইটা আমার প্রথমে ভালো লেগেছিল, এইটাই নিয়ে নিলাম। এবার তো সরস্বতী পুজো দুদিন, রবিবারে আর সোমবারে। আমি রবিবারেই পুজো করব, তাই শনিবার দিনই বাজারে এসেছি। আমার বাড়িতে এবার প্রচুর ফুল হয়েছে, তাই বাজার থেকে আর ফুল কিনে আনতে হয়নি। ছাদে দুজনে মিলে ফুল তুলছি। রোববার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফুল বেলপাতা সমস্ত আগে গুছিয়ে নিচ্ছি। এরপরে অপটু হাতে আলপনা দিচ্ছি। পুজোর কাজ সবই করছি, কিন্তু মনের মধ্যে সারাক্ষণই একটা কথা ঘুরঘুর করছে, মেয়েটা এবার বাড়িতে নেই পুজোর সময়, তাই খুব একটা ভালোও লাগছে না। পায়েসটা সবার আগে বানিয়ে নিলাম, যাতে ঠান্ডা হয়। পুরোহিত মশাই সময় দিয়েছেন বেলা 1:30, তাই ধীরে সুস্থে সব এক এক করে সাজিয়ে নিচ্ছি। নৈবেদ্য, ফল, নুন সব কিছু ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছি। পুরোহিত মশাইও সময় মতো চলে এসছে। শুরু হয়ে গেছে পুজো। আমরা সবাই আছি, শুধু আমার মেয়েটা নেই।
এরপরেই দেব অঞ্জলি, সারা বছর যেটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, পুজো প্রায় শেষের দিকে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা সকলেই যেন ভালো থাকি। এরপরে সকলকে প্রসাদ দেব, দিয়ে এবারের মতো পুজো এটুকুই। আসছে বছর আবার হবে। ভিডিও প্রায় শেষ, এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।